আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে কাউন্টার তৈরি করা যায় বা ক্রোমো সিরিয়াল যেগুলো আমরা বলি অটোমেটিক কিভাবে সিএসএস এর মাধ্যমে তৈরি করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সট ওপেন করছি। আমরা একটু দেখে নেই, এগুলো কেটে দিচ্ছি। আমরা এই কাজগুলো ফর্ম কন্ট্রোল দেখেছিলাম সিএসএস এর মাধ্যমে। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা রাখবো না, এখান থেকে রিমুভ করে দিলাম। এটা এই ফর্ম এগুলো দরকার নেই, আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, কাউন্টার মূলত আমরা প্যারাগ্রাফ যেগুলো লিখি, প্যারা এবং সাব প্যারা, এই বিষয়গুলোই আমরা দেখব। এখান থেকে প্রথমে আমরা বডি যেটা আছে, বডিতে আমরা কাউন্টার রিসেট করে নিব, কাউন্টার রিসেট। এবং এখানে আমরা যেই নামটা দিব সেটা আমরা পরবর্তীতে ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো কাউন্টার রিসেট আমরা সেকশন ইউজ করতে পারি এখান থেকে। ওকে, এরপরে আমরা যেই ট্যাগের উপরে কাউন্টার করব সেটাকে আমরা এখানে ডিক্লেয়ার করতে হবে। তো আমি h1কে ডিক্লেয়ার করছি এবং এইটাকেও এখানে একটা কাউন্টার রিসেট ইউজ করতে হবে। সেকশন, যেহেতু এর আগে সেকশন ইউজ করেছি, এটা এখন একটা ভ্যারিয়েবলের মতো কাজ করবে। তো এখানে অন্য আর একটা নেমে নিতে হবে, সেকশন, সাবসেকশন বা নিউ সেকশন, এরকম করে নিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমাদেরকে যে এটা ইউজ করতে হবে, h1 আমরা কোন কন্টেন্টের উপরে নিব সেটা আমার এখানে বলে দিতে হবে। বিফোর, দুইটা কোলনের পরে আমরা বিফোর দিব। বিফোর দেওয়ার পরে আমাদের এখানে কন্টেন্ট নিতে হবে, কোন কন্টেন্টে আমরা কি করব। এখানে আমরা এখানে বলে দিচ্ছি সেকশন। এরপরে আমরা কাউন্টার যেটা আছে সেটা নিব, কাউন্টার। এখানে আমরা যে সেকশন দিয়েছিলাম, এই যে এইটা কিন্তু ইউজ হবে, ঠিক আছে? এই যে নাম যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে, কাউন্টার সেকশন। এরপরে এখানে দুইটাই নিব, তারপরে একটা ওকে, কন্টেন্ট এর পরে আমরা এখানে কাউন্টার ইনক্রিমেন্ট করতে হবে। কাউন্টার ইনক্রিমেন্ট কার ইনক্রিমেন্ট করবো এটা বলে দিতে হবে, এইটা না এইটা, ঠিক আছে? তো আমরা যেহেতু এখানে সেকশনের কাউন্টার করব, সো এখানে আমাদেরকে কি করে দিতে হবে, সেকশনকে ডিক্লেয়ার করে দিতে হবে। ওকে, এরপরে আমরা h2কে বা h3 হোক যেটা হোক, আমরা h3 করতে পারি। h3 হলে আমাদের সাবসেকশন হবে। সো এখানে এটা ডিক্লেয়ার করে দিতে হবে, এর কন্টেন্টগুলো এখানে বলে দিতে হবে। এবং এখানে কাউন্টার ইনক্রিমেন্ট বা কার করব সেটা আমাদেরকে বলে দিয়ে, কাউন্টার ইনক্রিমেন্ট কার করব আমরা, যেহেতু আমরা এখানে এই যে নিউ সেকশন এটার কাউন্টার করব, ইনক্রিমেন্ট এখানে নিউ সেকশন। ওকে, সেমিকলন দিলাম। এরপর এখানে আবার কন্টেন্ট নিতে হবে, কন্টেন্ট আমাদের কাউন্টারের পরে এখানে সেকশন থাকবে, সেকশনের পরে আমরা এখানে কমা দিব, যেহেতু আমরা আরেকটা কাউন্টার নিব। কাউন্টার নেওয়ার পরে আমরা এখানে নিউ সেকশনকে ইউজ করব। ওকে, এখানে একটা স্পেস দিলাম, স্পেস কেন দিলাম এটা আমি পরে ব্যাখ্যা করছি। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের যে কাউন্টার সেটা আমরা তৈরি করব। তো আমরা h1কে ইউজ করব, যেহেতু আমরা h1-এর উপর এখানে করেছি। তো আমরা h1 এখানে বলে দিচ্ছি আমাদের টিউটোরিয়ালস পরে আমরা এখানে h3-র উপরে আমরা এই অ্যাপ্লাই করেছি। তো এখানে এখন আমাদের সাব সেকশন বা সাব ডিপার্টমেন্ট এটা বলতে পারি, সেটার জন্য আমাদেরকে h3 ইউজ করতে হবে। h3, তো আমি এখানে বলে দিচ্ছি HTML টিউটোরিয়াল
আবার h3 নিব, PHP দিতে পারি বা CSS টিউটোরিয়াল, এরপরে h3 আমরা এখানে PHP টিউটোরিয়ালস, h4 সরি এখানে অবশ্যই h3 দিতে হবে, এটা অটোমেটিকই তৈরি হবে। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল আর একটা ইউজ করি, যেহেতু h3 আমরা এখানে ডাটা টেবিল ইউজ করতে পারি, ডাটা টেবিল। ওকে, তো আমরা একটু আউটপুটটা দেখে আসি ব্রাউজারে। দেখুন সেকশন 2, যেহেতু আমাদের এখানে একটা অনলাইন স্কুলে h1 ব্যবহার করা আছে, সো এখানে আর h1 ধরে না, এই যেখানে সেকশন 2 হিসাবে ইউজ হচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়টাকে আমরা অন্যভাবে যদি দিতে পারতাম, যেমন এখানে আমরা সেকশন না ইউজ করে ডিপার্টমেন্ট দিতে পারতাম, ঠিক আছে। ডিপার্টমেন্ট, এগুলো দেখুন, এগুলোকেও আমরা এইভাবে ডিপার্টমেন্ট ইউজ করতে পারতাম, কোনো সমস্যা নেই। আমি ওকে ফাইন্ড এন্ড রিপ্লেস দেই ডিপার্টমেন্ট। ওকে, তো এটাকে রিপ্লেস করে দিব নিউ ডিপার্টমেন্ট, এখানে সবগুলোতেই দিয়ে দিচ্ছি। আমি শুধু নাম চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা যদি ABCDও দেই তাও কোনো সমস্যা নেই। এই যে নিউ ডিপার্টমেন্ট, এইটার সাথে মিল থাকতে হবে। এখনও যদি আমরা দেই, এই যে, ঠিক আছে। আর যেহেতু আমরা এখানে h1 এর উপরে অ্যাপ্লাই প্রথমে করেছিলাম, এটা দেখুন এই যে h1, তো আমি যদি এটাকে h2 তে করে দেই, h2 এবং এটা h3 থাকলো, এখন কিন্তু এটা রিসেট হবে না, যেহেতু আমরা এখানে h1 নিয়েছি। দেখুন এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এটাকে h2 করে দিতে হবে, h2। এখন এই যে ডিপার্টমেন্ট 1 এবং এই 1.1 1.2 1.3, তো আমরা যদি এখানে আরও সেম জিনিসটাকে আর একবার কপি করি, টিউটোরিয়ালস, আমরা এটা যদি কন্টেন্ট দেই, এগুলো কন্টেন্ট, এই যে এখান থেকে কিন্তু ডিপার্টমেন্ট 2 এবং 2.1 এইভাবে কিন্তু অটোমেটিক বাড়তে থাকবে, ঠিক আছে। তো এটাই মূলত উদ্দেশ্য কাউন্টারের। এরপরে যদি আমরা আরেকটা নেই, তাহলে আরেকটা ডিপার্টমেন্ট শুরু হবে এখান থেকে, এইভাবে চলতে থাকবে। আমরা এগুলো এই ডিপার্টমেন্ট কিন্তু চেঞ্জ করার জন্য CSS এ আসতে হবে, এই যে এখানে, ঠিক আছে, এইখানে আসতে হবে। বিফোর এখানে আমরা বলেই দিয়েছি h2 বিফোরে এটা থাকবে, হ্যাঁ। ওকে, তো এই হলো বিষয়। কাউন্টার আর দীর্ঘায়িত করব না। দেখুন এটা সিলেক্ট হয়, কিন্তু এই ডিপার্টমেন্ট কিন্তু সিলেক্ট হয় না, হ্যাঁ। এটা সিলেক্ট হবে, কিন্তু 1.1 বা 1.2 এগুলো কিন্তু আমাদের সিলেক্ট হচ্ছে না। তো যাই হোক, এই হলো বিষয়। আচ্ছা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এগুলো আপনার দরকার হবে যখন সিরিয়াল ওয়াইজ কোনো কাজ করতে চাইবেন, তখন কিন্তু এগুলো দরকার হবে। আর এটা কিন্তু আমরা এখানে একটু বুঝে নিই। দেখুন এখানে কাউন্টার রিসেট হচ্ছে কোথায়, এই h2 তে এসে কিন্তু কাউন্টার রিসেট হয়ে যাবে। মানে আমি যতবার h2 নিব, এই যে যেমন এখানে h2, এটা কিন্তু বাড়তেই থাকছে, কিন্তু যখনই আমি h2 র পরে করব, তখন এটা কিন্তু আবার কি হবে, হলো রিসেট হয়ে, এখানে এসে কিন্তু রিসেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং শুরুতে যেটা হচ্ছে সেটা হলো কাউন্টার রিসেট হচ্ছে বডিতে, ডিপার্টমেন্ট যেটা, ডিপার্টমেন্ট থেকে বডি থেকে এটা রিসেট হচ্ছে। তো এই হলো বিষয়। আজকে আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও যদি আমরা আপলোড দিই, সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।